আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। Hello everybody, how are you? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কানেক্টিং, সবাই কানেক্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ, স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। খেলা হবে আজকে না? জি স্যার। ইউনিট 4 তোমরা চোর, বই বাই করো না। আচ্ছা বাই করো। ইউনিট 4 হ্যাঁ লেসন 2, ইউনিট 4 লেসন 2 বের করেন। আজকে আমাদের হচ্ছে হলো আর ওই টু মেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওইটি মেনি। আমরা কি অনেক মানুষ? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। বাবা আসো, আমরা কি অনেক মানুষ? এটা হচ্ছে ইউনিট 4 লেসন 2। আমরা এই প্যাসেজটা পড়বো, এই প্যাসেজটা থেকে অ্যাসাইনমেন্ট হওয়ার সম্ভাবনা 90%। তো আমরা পড়ে নেই। দ্য নেক্সট ডে, পরবর্তী দিন, when the teacher came to the class, যখন টিচার শ্রেণীকক্ষে আসলেন, and was about to start the lesson, এবং পাঠ পরিকল্পনা মানে পাঠ, লেসন মানে কি পাঠ শুরু করবেন ভাব। শান্তি বড়ুয়া স্টুড আপ এন্ড সেইড, শান্তি বড়ুয়া দাঁড়ালো এবং বলল, টিচার স্যার ক্যান আই আস্ক ইউ এ কোশ্চেন প্লিজ, দয়া করে আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? গো অ্যাহেড শান্তি, সেইড দ্য টিচার, শিক্ষক বলল ঠিক আছে তুমি প্রশ্ন করো। আচ্ছা, ইন আওয়ার লাস্ট ক্লাস, গত ক্লাসে উই হ্যাড জামিলস স্টোরি অফ হাউ টু মেনি পিপল মেড দ্য ফেরি বোট সিঙ্ক, কি করে অনেকগুলো মানুষ, গত ক্লাসে আমরা জামিলের স্টোরি থেকে আমরা জানতে পারলাম কি করে অনেকগুলো মানুষ নৌকাটা ডুবাইয়েছিল। I have also seen crowds of the people at the bus stand, আমি দেখতে পাই বাস স্ট্যান্ডে মানুষের ভিড়। রেলওয়ে স্টেশনে লঞ্চ মানে কি লঞ্চ স্টিমার, লঞ্চ ঘাট এন্ড স্টিমার ঘাট, লঞ্চ এন্ড স্টিমার ঘাটে আমরা কি দেখতে পাই? মানুষের ভিড় দেখতে পাই। কারণ স্টেশনে গাড়ি যখন আসে মানুষের ভিড় জমে। এরকম একটা আছে না, স্টেশনতে থামলে গাড়ি আমরা ছুটে যাই তাড়াতাড়ি, 2টি টাকার জন্য কত পরিশ্রমে সবারই বোঝা মাথায় তুলি, কুলি আমরা কুলি। বাবুরা বুঝতে পারছেন? হ্যালো হ্যাঁ, আমি কিন্তু অনেক গান করি, মজা করি, কিন্তু পড়া কিন্তু কম পড়াই না। গতদিন 3টে লেসন পড়াই দিছি, আজকে ওরকম পড়বো, দেখেন আসেন। তো বলছি কি, ওই শান্তি বড়ুয়া বলছে যে স্যার গতদিন যে আমরা ওই জামিলের স্টোরি থেকে যেটা দেখলাম, এরকম বিষয় তো আমি আরো অন্যান্য জায়গায় দেখতে পাই। কোথায়? সেরকম হচ্ছে মানুষের ভিড় হয় হচ্ছে রেলওয়ে স্টেশনে, লঞ্চ এন্ড স্টিমার ঘাটে, তার পাশে হলো আপনার এগুলোতে কি হয়? ভিড় হয়। আচ্ছা, ইট ইজ নট আনকমন টু সি পিপল ট্রাভেলিং। আচ্ছা, আমি যখন যাব তখন আমার ক্লাস তো 30 মিনিট।
এখন দিয়ে যান আপনি, তখন যখন মিটিং এ থাকে হ্যাঁ, এটা তো আমার যখন সময় আমাকেও দিছি, আমি তখন কাঁদতে যাবো তখন থাকবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসুন। আচ্ছা, বলছে যে এইগুলো জায়গাতেও আমি অনেক মানুষের ভিড় দেখি। ইট ইজ নট আনকমন টু সি পিপল ট্রাভেলিং অন দ্য টপ অফ এ বাস অর ট্রেন অ্যান্ড মিটিং উইথ ট্রাজিক অ্যাক্সিডেন্ট। যে এটা অসাধারণ নয়, এটা আনকমন কিছু নয়, এটা অতি সাধারণ নয় যে মানুষকে দেখা যায় যে মানুষ ভ্রমণ করে বাসের ছাদে করে, ট্রেনের ছাদে করে, এবং এই কারণে অনেক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। মাই কোশ্চেন ইজ, আমার প্রশ্ন হলো, আর উই রিয়েলি টু মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি? আসলে কি আমরা আমাদের দেশে অনেক মানুষ? আচ্ছা, থ্যাংক ইউ শান্তি বড়ুয়া। শান্তি, প্লিজ সিট ডাউন। এই শান্তি, ধন্যবাদ, তুমি বসো। দ্য টিচার দেন লুকড অ্যারাউন্ড, চারিদিকে তাকালেন, এরকম করে চারিদিকে তাকালেন। দ্য ক্লাস এন্ড আস্কড, ক্লাসের চারিদিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, হাউ মেনি ইউ হ্যাভ দ্য সেম কোশ্চেন ইন মাইন্ড? তোমাদের কোন কোন মানুষের মনে এই প্রশ্নগুলো রহিয়াছে? আর কোন কোন ছেলের বা কোন কোন ছাত্রের, কোন কোন ছাত্রছাত্রীদের মনে এই সেম প্রশ্ন, মানে একই ধরনের প্রশ্ন তোমাদের মনে? অলমোস্ট অল দ্য হ্যান্ডস ওয়েন্ট আপ, সকলে হাত তুললো, স্যার আমার, ও বলে স্যার আমার, স্যার আমার। তোমরা যখন সালাম দেও যখন সবাই ওরকম। আচ্ছা ওকে, ঠিক আছে। দ্য টিচার কন্টিনিউড, টিচার তার কথা চালিয়ে গেল। ফাইন্ডিং দ্য রাইট অ্যান্সার টু দ্য কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ। ফর আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, আমাদের জাতীয় উন্নতিতে। সো উই উইল লুক অ্যাট দিস ইস্যু, আমরা এই ইস্যুটার দিকে তাকাবো উইথ সাম ফ্যাক্টস, সো দ্যাট আমরা এই বিষয়টাকে, আমরা এই ইস্যুটাকে নিয়ে আমরা ভালো করে দেখব, এবং যাতে করে উই ক্যান ফাইন্ড আউট ইফ উই আর টু মেনি অর নট, আমরা আসলেই কি বেশি মানুষ অর না, এই প্রশ্নের সমাধান আমরা ফাইন্ড আউট করব। বাবু সাদিয়া ইসলাম, আপনি কি বুঝতেছেন? জি স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আছেন হলো ফাইজা ফাহমিদা, ভালো আছেন? আবু বক্কর? জি স্যার, ভালো আছেন স্যার? গুড বয়, গুড বয়। আফসানা মিম? হ্যালো। জি, আমরা বললাম যে আমরা প্রশ্নের উত্তর বের করব, যে আসলে আমরা কি মানুষ, আসলে কি আমরা অনেক মানুষ বাংলাদেশে? জি, এখান থেকে আমাদের প্যাসেজটা শেষ হয়ে গেল। এখানে গ্রুপ ওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্ক আছে। এখানে আমরা এই জিনিসগুলো পরবর্তীতে আমাদের কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। জি, আমরা প্যাসেজটা বুঝলাম, পরে আমরা এখানে সলভ করব এই কোশ্চেন গুলো। এবারে আমরা পড়ব ইউনিট 4 লেসন 3। বাবুরা, ইউনিট 4 লেসন 3 এবার পড়বো আমরা। ওই তো দেখতেছি একটা আমরা স্টিমার দেখতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে কি নাম, আওয়ার ফুড এন্ড শেল্টার, আমাদের খাদ্য এবং বাসস্থান। দেখছেন অনেকগুলো মানুষ কি হচ্ছে, গাছের নিচে, আবার হচ্ছে এখানে স্টিমারে মানুষের বাসা হবে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আসুন, যারা পড়া ভালোবাসুন, দ্য ক্লাস কামস আপ উইথ ডিফারেন্ট প্রবলেমস, ক্লাসে অনেক সমস্যা হাজির হলো, ক্লাসটা অনেক সমস্যা নিয়ে হাজির হলো, ক্লাসে অনেক সমস্যা উত্থাপন হলো। ওয়ান গ্রুপ লিডার সেজ, এক দলনেতা বলল, দ্য স্কারসিটি অফ ফুড উইল বি এ সিরিয়াস প্রবলেম ইন দ্য ইয়ার্স অ্যাহেড, সামনের বছরগুলোতে আমাদের জন্য খাদ্য ঘাটতি দেখা দিবে। স্কারসিটি মানে যে ঘাটতি, অফ ফুড মানে খাদ্যের, উইল বি এ সিরিয়াস প্রবলেম আমাদের জন্য মারাত্মক সমস্যা হয়ে দাঁড়াবে সামনের বছরগুলোতে, একজন বলল, একটা দলনেতা বলল। আচ্ছা, ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে আওয়ার এগ্রিকালচারিস্ট, আমাদের কৃষিবিদগণ, হ্যাভ ডেভেলপড এ নিউ ভ্যারাইটিস অফ রাইস, নানান ধরনের কি ধান কি করছে, উৎপাদন করেছে, ধানের বীজ তৈরি করেছে, এন্ড ইটস পার একরিজ প্রোডাকশন হ্যাজ ডেফিনেটলি ইনক্রিজড, এবং প্রতি একর প্রতি এর উৎপাদনও বৃদ্ধি করেছে। বাট কিন্তু দ্য রেট অফ ইনক্রিজ অফ ফুড প্রোডাকশন, কিন্তু খাদ্য উৎপাদন
ক্যান নট কিপ পেস উইথ দ্য রেট অফ পপুলেশন গ্রোথ। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের খাদ্য বৃদ্ধি সমানতালে বেড়ে উঠতেছে না, বা যত সংখ্যক লোক আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে তত সংখ্যক লোক কি হচ্ছে না, তত সংখ্যক খাদ্য উৎপাদন হচ্ছে না। বাট the rate of increase in food production cannot keep pace with the rate of population growth. This is because এটা এই কারণে our land is fixed, আমাদের জমি একদম সীমিত, মানে ফিক্সড করা আছে। আচ্ছা, ইত্যাদি উই ক্যান নট ইনক্রিজ ইট, আমরা ইচ্ছা করলেই আমাদের জমি কিন্তু বাড়াতে পারবো না। বাংলাদেশের যে সীমানাটা আছে না, এই সীমানাটা কখনো কি বাড়ানো সম্ভব নয়। তাই বলছে যে আমাদের এরিয়া বা জমি এটা ফিক্সড, মানে নির্ধারিত। আচ্ছা আচ্ছা, while our population is increasing rapidly, কিন্তু আমাদের জনসংখ্যা কি হচ্ছে, দ্রুত বৃদ্ধি পাচ্ছে। Another group leader comes with the housing problem in our country. আচ্ছা, অন্য একটা দলনেতা দাঁড়ে বললো যে আমাদের দেশে উনি একটা সমস্যা নিয়ে দাঁড় হলো, সেটা হচ্ছে কি হাউজিং সমস্যা, মানে আবাসন, মানে বাসস্থান সমস্যা। which he says adds, তিনি বলেন যে মাস টু দা ফুড প্রবলেম, যেখানে হচ্ছে হলো হাউজিং সমস্যাটা হচ্ছে হলো কি খাদ্য প্রবলেমকে আরো বাড়িয়ে দিবে। খাদ্য প্রবলেম কি হবে, আবার বাড়াবে। হাউজিং প্রবলেম, যে আবাসন প্রকল্প খাদ্য সমস্যাকে আরো বাড়িয়ে দিবে। কেন? কারণ বাসা করলে তো একটা জমি কি হবে, কমে যাবে। সেই বিষয়টা উনি যুক্তি তর্ক দিবেন, এবার বোঝা যাচ্ছে। আসুন, হি সেজ, তিনি বললেন ফ্যামিলিজ আর গ্রোয়িং লার্জার ইন সাইজ, পরিবারগুলো বড় হচ্ছে, আকৃতিতে বড় হচ্ছে, এন্ড দ্য সেম টাইম ব্রেকিং ইনটু স্মলার ফ্যামিলিজ, এবং আস্তে আস্তে ছোট পরিবারে ভেঙে ভেঙে যাচ্ছে। মানে বড় বড় ফ্যামিলি তো আগে থেকে বড় হচ্ছে, এবং সেই বড় ফ্যামিলিগুলো আস্তে আস্তে কি হচ্ছে, ব্রেকিং ইনটু স্মলার ফ্যামিলিজ, এবং ছোট ছোট পরিবারে কি হচ্ছে, পরিণত হচ্ছে। আপনারা নাকি দেখেন, ইজ স্মলার ফ্যামিলি, প্রতিটা ছোট পরিবারের নিডস দরকার এ সেপারেট হাউস টু লিভ ইন, একটা আলাদা বাসস্থান, আলাদা কি দরকার, বাড়ি দরকার। আচ্ছা, অলসো দ্য অ্যারেবল ফিল্ডস আর বিং ডিভাইডেড বাই দিস স্মলার ফ্যামিলিজ অ্যামং দেমসেলফ, এই ছোট ছোট পরিবারগুলোর মধ্যে চাষযোগ্য জমি কি হচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। চাষযোগ্য জমি কি হচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। অ্যারেবল মানে চাষযোগ্য। অবশ্য পরে আমি তোমাদের হচ্ছে ভোকাবুলারি এগুলো বলে দেবো। মিলস এন্ড ফ্যাক্টরিজ আর বিং সেট আপ, এবং কলকারখানা স্থাপন করা হচ্ছে। হুইচ অকুপাই এ কনসিডারেবল পোরশন অফ আওয়ার ল্যান্ড, অকুপাই মানে দখল করা, আর যেইটা এই কলকারখানাগুলো সেট আপ হচ্ছে, এবং যার কারণে অনেক কি জায়গা জমি দখল হচ্ছে। সো হোয়াইল উই নিড মোর ল্যান্ড টু গ্রো মোর ফুড, তাই যখন যেই সময় আমাদের অনেক জমি দরকার, অনেক খাদ্য উৎপাদন করার জন্য, টু ফিড মোর মাউথ, এই হাজার হাজার মানুষকে খাওয়ানোর জন্য, আওয়ার ল্যান্ড ইজ শ্র্যাঙ্কিং ডে বাই ডে, দিন দিন কি হচ্ছে, সংকুচিত হয়ে আসছে। শ্র্যাঙ্কিং মানে কি, সংকুচিত হয়ে আসা, ডে বাই ডে মানে দিনের পর দিন। বাবুরা, তোমরা কি আমার কথা বুঝতেছো? জি স্যার। আচ্ছা, আমি একটু না খুব ফাস্ট কথা বলি, একটু আস্তে যদি কথা বলি তাহলে ভালো হয়, কিন্তু পারি না। আস্তে বললে আরো ভালো বোঝা যেত, বুঝছো? চেষ্টা করবো। না স্যার, সমস্যা নাই, বলেন। কি নাম শোনা তোমার? তাহিম তানজিম। ও আচ্ছা আচ্ছা, তাহিম তানজিম কালকে 11টার পর আসবেন খাতা জমা দেওয়ার দিতে। 11টা? জি স্যার, আসবো। সবাই আসবেন 11টার পর। আচ্ছা স্যার। 11টার পর আমি আসবো, আমি আসে তোমাদের খাতাগুলো নেব, নিয়ে ওখানে কোথায় ভুল ভ্রান্তি আছে দেখে ঠিক করে নেব, তাতে তোমার মার্ক বেশি দেওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা জি স্যার, আপনি কি কোন ভবনে থাকবেন স্যার? আচ্ছা, আমি নিচ তলায় থাকবো, নি সমস্যা নাই। আচ্ছা আসেন। আচ্ছা, ইফ আওয়ার পপুলেশন গ্রোস, যদি আমাদের জনসংখ্যা গ্রোস মানে বৃদ্ধি পায় এট দা প্রেজেন্ট রেট, বর্তমান হারে, এ ডে উইল কাম, এই এমন একদিন আসবে, when many people will not find any land, যখন অনেক মানুষ জমি খুঁজে পাবে না, টু বিল্ড এ হাউস অন, সেখানে বাসা নির্মাণ করার জন্য, and as a result, এবং ফলে many of them might live on trees, তাই যার ফলে অনেককে গাছে বসবাস করতে হবে, or on the floating boats in the rivers, অথবা নদীতে ভাসমান নৌকাতে। বোঝো নাই? নদীতে বাস করবেন, ওখানে সুন্দর কলকল ছলছল শব্দ, আপনারা নদীতে থাকবেন, সমস্যা নাই। হ্যাঁ,
কলো কলো সালো সালো নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে নাও বায়না মাঝি ভীষম দৈরাতে ওরে নাও বায়না মাঝি ভীষম দৈরাতে। এই আপনারা কলো কলো সালো সালো শব্দের মধ্যে ওই নৌকার মধ্যে বাসা বানিয়ে ওখানে আপনারা থাকবেন, ওখানে নৌকায় থেকে মাছ শিকার করবেন এবং চর থেকে ভুট্টা আলু বাদাম সিম এবং ওখানে ফলাবেন আর খাবেন আর নদীতে থাকবেন, এমন একটা পর্যায়ে আসবে। এগুলো ক্লাসে আলোচনা হচ্ছে, আলোচনা না আলোচনা হচ্ছে। জি ফাইজা ফাহমিদা আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আফিয়া জি স্যার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। গান গাইতেছি, গান শুনতেছেন না? জি স্যার। হ্যাঁ আমি কিন্তু মাঝে মাঝে গান গাই, আপনাদের ডিস্টার্ব হয়? না স্যার, আমি তো ভাবতেছি আপনার কাছে শিখবো। আচ্ছা জি, শেখা লাগবে না, ক্লাসে ইংরেজি শিখলেই হবে। আসুন, নো ওয়ে, কোনো উপায় থাকবে না। অ্যানাদার স্টুডেন্ট আরগুস, অন্য একটা স্টুডেন্ট যুক্তি দিল, ট্রিজ আর বিং কাট, মানে অনেকে বলছে যে আমরা গাছে থাকবো, নৌকায় থাকবো, যে বলছে নো ওয়ে, তারও উপায় থাকবে না। কি জন্য বলছে? ট্রিজ আর বিং কাট, গাছ যেভাবে গাছ কি হচ্ছে কেটে ফেলা হচ্ছে। হিলস আর বিং ক্লিয়ার্ড, পাহাড়গুলো পরিষ্কার করা হচ্ছে। এন্ড ওয়াটার বডিজ আর বিং ফিল আপ, এবং পানির স্তরগুলো কি পূরণ করা হচ্ছে। অল মেড দ্য ইন্স নিডস টু মেনি পিপল, যেগুলো অনেক মানুষের দরকার, সেগুলো কি হচ্ছে আপনি হচ্ছে কি গাছে থাকবেন, তারও সুযোগ থাকবে না। কেন? গাছ নির্বিচারে কাটা হচ্ছে। পাহাড়ে থাকবেন, পাহাড়গুলো পরিষ্কার করা হচ্ছে। নদীতে নৌকায় থাকবেন, সেই নৌকাটা চলার জন্য নদী লাগবে না, সেই নদী পূরণ করা হচ্ছে। টেনশন নিয়েন না। আচ্ছা আসুন, থ্যাংক ইউ স্টুডেন্টস। মিসেস চৌধুরী শেষ, জনাবা চৌধুরী বললেন ধন্যবাদ। ইউ আর কোয়াইট রাইট, তুমি একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। আচ্ছা এবার আসুন, লেট মি টেল ইউ অ্যাবাউট দিস ভিলেজ। এখন বলছে মিসেস চৌধুরী বলছে আমাকে একটা আমার গ্রাম সম্পর্কে বলতে দাও। হোয়ার আই ওয়াজ বর্ন এন্ড ব্রট আপ, যেখানে আমি জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি, সেই গ্রাম সম্পর্কে এখন তোমাদের কিছু বলবো। আচ্ছা, থিংস আর নট লাইক দিস ইন দ্যাট পাস্ট, ওই এলাকার জিনিসগুলো আগের মতো নাই। মানে কোথাও ছিল তেঁতুল গাছ, বেলতলা, জামতলা, আমতলা, শস্যবাড়ি, খেরবাড়ি, এই এলাকাগুলো আর আগের মতো নাই। আই রিমেম্বার অ্যাজ এ চাইল্ড, শৈশবকালের স্মৃতি মনে করতে পারি। দ্য ভিলেজ ওয়াজ সো বিউটিফুল, ভিলেজটা গ্রামটা ছিল খুবই সুন্দর। দ্য গ্রিন পেডি ফিল্ডস, সবুজ হচ্ছে হলো আপনার ধানের মাঠ, এন্ড ইয়েলো মাস্টার্ড ফিল্ডস, এবং হচ্ছে হলুদ সরিষার মাঠ। সিম টু বি আনএন্ডিং, বিরামহীন ছিল, বিরামহীন ভাবে কি ছিল? সবুজ ধানের মাঠ এবং হলুদ সরিষার ক্ষেত, বাবা মাস্টার্ড মানে সরিষা। জি তাসলিমা আপনি কি বুঝতে পারছেন? জি স্যার। তাহিরা? জি স্যার। আমরুল? জি স্যার। মালিহা আক্তার হবেন ডাক্তার? রাফিয়া সুলতানা? ইয়েস স্যার। আচ্ছা বাবা আদনান আকিব, খুব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড খুব ভালো পারে আদনান আকিব, 9 এ পড়ে খুব ভালো পারে। হ্যাঁ বলেন আদনান আকিব। হ্যাঁ স্যার। গুড বয়, খুব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড খুব ভালো পারেন, থ্যাংক ইউ। আচ্ছা আসেন, তাহলে মিসেস চৌধুরী, জনাবা চৌধুরী বলছে যে এক সময় আমাদের গ্রামটা এত সুন্দর ছিল, সেখানে ছিল সবুজ ধানের মাঠ এবং হলুদ সরিষার ফিল্ড, আনএন্ডিং মানে অশেষ, বিরামহীন, মাঠকে মাঠ, হ্যাঁ পাথারকে পাথার, এরকম বলছে। দে ইউজ টু ওয়েভ এন্ড ড্যান্স ইন দ্য ব্রিজ, সেগুলো হচ্ছে কি বাতাসে ড্যান্স করতো, দোলা খাইতো। দোলা মানে বাতাস, ব্রিজ মানে কি বাতাস, তখন বাতাস উঠতো, তখন কি করতো? এই সবুজ ধানের মাঠ এবং হলুদ সরিষার ফিল্ড কি করতো? দোলা খাইতো, দোলা দে দোলা দে দোলা, সে দোলা। আচ্ছা, there used to be a wood in the northern side of the village, wood মানে এখানে কাঠ বাগান, জঙ্গল। আচ্ছা বলছে যে সেখানে সেই গ্রামে ছিল যে উত্তর সাইডে ছিল কি বাবা, যে একটা বাগান ছিল, জঙ্গল ছিল, কাঠের বাগান ছিল, জঙ্গল ছিল। আচ্ছা, there was a tall
ট্যামারিন ট্রি, সেখানে ছিল বিশাল বড় লম্বা হচ্ছে তেঁতুল গাছ। বাবুই চাঙ্গেরা হারে গাছে চড়িয়া দুটা হা অমর জল পাহি পারিয়া দে, এই যে গান আছে না বাবা, এলে রংপুরিয়া গান বাবা। এই যে বলছে কি দেয়ার ওয়াজ এ টল ট্যামারিন ট্রি, সেখানে ছিল বড় একটা তেঁতুল গাছ। ইন দা মিডল অফ দা উড, ওই জঙ্গলের ওই বাগানের মাঝখানে কি ছিল বাবা, একটা বিশাল লম্বা তেঁতুল গাছ। ট্যামারিন মানে তেঁতুল। আচ্ছা, কে বলছে? এটা হচ্ছে হলো শিক্ষিকা বলছে। হ্যাঁ, অলসো দেয়ার ওয়াজ এ বিগ বেনিয়ান ট্রি, সেখানে ছিল বড় একটি কি বট গাছ। হুইচ লুক লাইক এ হিউজ গ্রিন আমব্রেলা, যেটাকে দেখলে দেখাতো যে একটা বড় একটা কি ছাতার মতো। হিউজ মানে বিশাল, গ্রিন মানে সবুজ, আমব্রেলা মানে ছাতা, সেটাকে মনে হতো বড় একটি সবুজ ছাতা। আচ্ছা, বৃষ্টি আসলে সেখানে আমরা গুজাতাম মাথা। আচ্ছা আসুন, with its aerial roots, aerial মানে বাবা ভাসমান, with its aerial roots মানে ইহার শিকড় মানে ভাসমান শিকড় ধরে হ্যাঙ্গিং ডাউন, সেখানে দোল খাইতাম বাবা। দেখবা যে অনেকগুলো বট গাছ আছে, সেই বট গাছের নিচে একগুলো কি বাবা থাকে, মানে রুট মূল শিকড়, সেই শিকড় গুলো ধরে দোল খাওয়া যায় বাবা। দেখছো কখনো তোমরা তো হচ্ছে ব্রয়লার মুরগির মতো শহরে ঘর থাকো আর বাইরে বেশি বেড়াও না, গ্রামগঞ্জের খোঁজ খবর রাখো না। এটা যে কত একটা মজা, হ্যাঁ এটা যে কি মজা আল্লাহ ছাড়া কেউ মানে বলতে পারবে, মানে যে এনজয় করছে সে ছাড়া কেউ বলতে পারবে না। ওই যে ভাসমান রুট ধরে একটা দোল দিচ্ছে, হ্যাঁ দোল দিচ্ছে, কি মজা। আচ্ছা আসুন, সেই মজার কাহিনীগুলো তোমাদের শামীম স্যার যেমন ওই যে ক্লাসের মাধ্যমে মাঝে মাঝে গান করতে, স্যার আপনি দিছিলেন, আমি একটু ফিরে হচ্ছে, হ্যাঁ আমি ওই যে শিকড় ধরে দেইনি, তবে আমি ওই যে দড়ি আছে না, দড়ি টাঙ্গানো অবস্থায় দিয়েছিলাম, তবে শিকড় ধরে দেই। পড়ে যাবেন এই ভয়ে দেননি? না আচ্ছা জি আমি একটু গাছ, স্যার ওই দোলনাটা ছাদের উপরই করা যায়। হ্যাঁ ছাদের উপর করা যায়। জি ঠিক আছে তাইম তানজিম, হ্যাঁ তাই জি স্যার। কিন্তু ওই গাছের শিকড় ধরে দোল খাওয়াটা ওটা খুব। বাবা প্রান্ত শেখ, আপনি কি আছেন লাইনে? না নাই স্যার। হ্যাঁ গুড, আসুন। বাবা সিরাজুল ইসলাম আছেন? সিরাজুল ইসলাম নাই স্যার। হৃদয় বাবু? আচ্ছা আসুন, আচ্ছা আসি। এই মেয়েরা দেখো, হ্যাঁ বলছে যে উই ওপেন, আচ্ছা এবারে আসেন, এই যে পিকনিক খাওয়া হবে এখন, হ্যাঁ পিকনিকের দিন আছে। আই ওপেন ইউজ টু গো দেয়ার উইথ মাই ফ্রেন্ডস, আমি সেখানে প্রায়ই কি আমার বন্ধুদের সাথে সেখানে যেতাম। উই উড ওপেন হ্যাভ পিকনিক দেয়ার, আমরা মাঝে মাঝেই সেখানে কি পিকনিক করতাম। আচ্ছা করতাম। while the boys would climb the tamarind tree, এবং ছেলেরা কি করতো তেঁতুলের গাছে উঠতো, and pick some tamarins, এবং কিছু তেঁতুল ছিঁড়তো। and I and my best friend Rima used to swing from the hanging roots, এই যে হ্যাঙ্গিং রুট আছে না গাছের, ওই হ্যাঙ্গিং ঝুলন্ত যে রুট গুলো ছিল, শিকড় গুলো ছিল, ওগুলো ধরে আমরা কি করতাম, আমি এবং রিমা কি করতাম, দোল খেতাম। আচ্ছা হ্যাং হতাম। আচ্ছা বাট নাও, কিন্তু এখন লুক তাকাও, দা উড ইজ গান, এই জঙ্গলটা আর নাই, এই বাগানটা আর নাই। দা বিউটি অফ দা ক্রপ ফিল্ড ইজ স্পয়েলড, এবং হচ্ছে এই যে শস্য মাঠের যে সৌন্দর্য, এটা কি হয়েছে, স্পয়েলড মানে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। বাই দা আনপ্লান্ট হাউসেস বিল্ট হিয়ার এন্ড দেয়ার, যেখানে সেখানে অপরিকল্পিত বাসা হওয়ার কারণে এই দৃশ্যগুলো, এই মানে শস্যের ফিল্ড গুলো কি হয়েছে, ধ্বংস হয়ে গেছে, এবং এর কারণে গ্রামের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। বাবুরা বোঝো নাই? বুঝি স্যার। স্যার বুঝছি। আজ খুব সুন্দর করে যদি আমি ভোকাবুলারি গুলো বলি আপনাদের, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে। বাবা এখন তো বেশি সময় নাই, আছে হলো 5 মিনিট, তো আমরা তো 5 মিনিট আর একটা প্যাসেজ করতে পারবো না, তাই আমি বলছি যে তোমাদের এটাও হয়ে গেল। এখন হচ্ছে হলো ইউনিট হচ্ছে হলো 5-এ এখন পড়তে হবে, আমাদের ইউনিট 4-এ আর নাই, এখন আছে ইউনিট 5-এ যাব আমরা। মেহেরজান, এই মেহেরজানে আসলে পড়াতে গেলে অনেক গান আছে, হ্যাঁ এটা নদীর গান আছে, সেই গান হবে। আচ্ছা যাই হোক, এবারে আমরা আসি, যদি আমরা বলি এখানে যদি মানে ইম্পর্টেন্ট ভোকাবুলারি গুলো খুঁজি, তাহলে হবে স্কারসিটি মানে হচ্ছে অভাব, দুষ্প্রাপ্য। তারপরে আছে হচ্ছে সিরিয়াস মানে মারাত্মক, প্রবলেম মানে সমস্যা। আচ্ছা অ্যাহেড মানে সামনে।
আচ্ছা, তারপর এগ্রিকালচারিস্ট মানে কৃষিবিদ। তারপরে হচ্ছে হলো ভ্যারাইটিস মানে নানান ধরনের। আচ্ছা, প্রোডাকশন মানে উৎপাদন। আচ্ছা, ডেফিনিটলি মানে নির্দিষ্ট ভারে। ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া। আচ্ছা, তার প্রোডাকশন উৎপাদন। আচ্ছা, এই যে আরেকটা ফ্রেজ আছে এখানে, ফ্রেজ কি পেস উইথ মানে তাল মিলিয়ে চলা। পপুলেশন গ্রোথ মানে জনসংখ্যা বৃদ্ধি। দিস ইজ বিকজ দা আওয়ার ল্যান্ড ইজ ফিক্সড। আচ্ছা, ক্যানট ইনক্রিজ আওয়ার পপুলেশন ইনক্রিজিং র্যাপিডলি মানে দ্রুত। আচ্ছা, তারপরে আসি হাউজিং প্রবলেম মানে আবাসন সমস্যা। তারপরে আসি আমরা আচ্ছা 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 স্মলার ফ্যামিলিজ ফ্যামিলি নিড সেপারেট মানে পৃথক। তারপরে অ্যারেবল মানে চাষযোগ্য। অ্যারেবল মানে কি চাষযোগ্য। আচ্ছা, তারপরে আছে হলো ফ্যাক্টরিজ কারখানা। তারপর অকুপাই মানে দখল করা। কনসিডারেবল পোরশন মানে উল্লেখযোগ্য অংশ। আবার তানজিম দেখো শোনা, চ্যাট করো না। শ্র্যাঙ্কিং মানে কি? শ্র্যাঙ্কিং মানে হচ্ছে হলো সংকুচিত হওয়া। তারপরে আসেন আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে হলো এই তো ফ্লোটিং বোটস মানে ভাসমান নৌকা। তার পাশে হলো আর্গু মানে যুক্তি দেওয়া, তর্ক করা। তার পাশে আছে হলো আপনাদের হচ্ছে এই তো কই কই এই তো হ্যাঁ ব্রড আপ মানে আই ওয়াজ বর্ন এন্ড ব্রড আপ মানে কি আমি যেখানে জন্মগ্রহণ করেছি এবং ব্রড আপ মানে লালন পালন হয়েছে, বড় হয়েছি। আচ্ছা, বিউটিফুল মানে সুন্দর। গ্রিন পেডি মানে সবুজ ধানের মাঠ। আর ইয়েলো মানে হলুদ সরিষা। ইয়েলো মানে হলুদ আর মাস্টার্ড মানে সরিষা। তাহলে হচ্ছে ইয়েলো মাস্টার্ড মানে হলুদ সরিষা। ফিল্ড মানে মাঠ। আচ্ছা, আনএন্ডিং মানে অশেষ সীমাহীন, পাথারে পাথার। আচ্ছা, ওয়েব মানে কি দোল খাওয়া। ড্যান্স মানে নাচ করা। এই ব্রিজ মানে হচ্ছে হলো মৃদুমন্দ বাতাস। উড মানে জঙ্গল কাঠ বাগান। আচ্ছা, ট্যামারিন মানে তেঁতুল। মিডল মানে মাঝখানে। তারপর আসেন বেনিয়ান ট্রি মানে বট গাছ। আচ্ছা, হিউজ মানে বিশাল। এরিয়াল মানে হলো কি মানে ভাসমান। হ্যাঙ্গিং ডাউন মানে হচ্ছে নিচে ঝুলে থাকা। আচ্ছা, পিকনিক ডে। ক্লাইম্ব মানে ওঠা। ট্যামারিন মানে তেঁতুল। পিক মানে তেঁতুল তোলা বা তেঁতুল ছেঁড়া। তারপর হলো সুইং মানে দোল খাওয়া। সুইং মানে কি সুইং করা, দোল দেওয়া। আচ্ছা, তা স্পয়েল মানে হচ্ছে ধ্বংস করা, নষ্ট করা। বাবুরা মনে হয় তোমরা বুঝেছো। আজকে আর নতুন পেজে শুরু করা যাবে। তানজিম, জি স্যার বলেন। আপনার কি অ্যাসাইনমেন্টে সুন্দর করে লেখা হয়েছে? জি স্যার, অল কমপ্লিট। আচ্ছা, এপি টুপি লেখেননি তো? না স্যার। রাফিয়া সুলতানা, আপনি কালকে আসতেছেন তো? জি স্যার। আচ্ছা, হৃদয় বাবু আপনি আসতেছেন কালকে অ্যাসাইনমেন্ট নিয়ে সুন্দর করে লিখে? স্যার এটা কি আমাদের যেই জমা দিতে হবে? না, তোমার তুমি আসলে স্যারের সাথে দেখা হতো। তোমার তো কি আপনি কি বলছেন? এই হলো ফাইজা ফাহমিদা বলছেন? রীতি স্যার। ও রীতি রীতি, আমি তো আপনাদেরকে দেখিনি কখনো অনলাইনে। যাই হোক, হ্যাঁ এটা তোমার বড় আপু, তোমার আব্বু, তোমার হচ্ছে বড় ভাইয়া আসি দিতে পারবে, নো প্রবলেম। ওকে স্যার। কেউ আসি দিতে পারবে। আপনার নাকি আপনার কমপ্লিট? স্যার কালকেই দিতে হবে? নিঃসন্দেহে নিঃসন্দেহে। স্যার কালকে কয়টার সময় দেওয়া লাগবে? আপনি একটু আসেন, আপনি 12:30টার দিকে আসেন বা 1টার দিকে আসেন। 11টা বললেন না স্যার? হ্যাঁ, 11টা 11:30টার মধ্যে আসলে হবে। স্যার পরশুদিন ক্লাস হবে না? পরশুদিন ক্লাস, আমার ক্লাস মনে হয় হবে না, আমার অ্যাসাইনমেন্ট নিয়ে থাকতে হবে। পরশুদিন ক্লাস হবে। ওটা তোমাদের জানা দিবে, তোমাদের গুগল ক্লাসরুমে তোমাদের রুটিন দিয়ে দিবে। আবার নতুন রুটিন দিবে তাই না স্যার? জি জি, নিঃসন্দেহে নিঃসন্দেহে। তো আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আর লেখাগুলো সুন্দর করে লিখেছেন তো আপনাদের প্রচুর মার্ক দেওয়া হবে। সেটা নিয়ে কোনো টেনশন থাকার কোনো দরকার নাই। লেখাগুলো ঠিকঠাক থাকলেই হবে, শুধু আর লেখা ভুল লিখলে অবস্থা খারাপ আছে। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল। ঠিক আছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।